স্যার স্যার এই তো সেই শয়তান ছেলে স্যার ওকে এক্ষুনি গ্রেফতার করুন ওকে নিয়ে যান থানায় ইচ্ছা মতো শাস্তি দিবেন কে কার বাবা কিসের বাবা তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন স্যার বুঝতে পারলেন না কেন বাবা বলে ডাকছে আপনাকে দেখে ওর আত্মা শুকিয়ে গেছে এখন ভয়ে বাবা বাবা উঠছে ও যে কথায় আছে না অতি ভক্তি চোরের লক্ষণ সেটাই আর বাবা আবার বলে বাবা আর আমি কি করেছি আমি তো জানি না আমার অপরাধটা কি আচ্ছা তুমি জানো না তুমি কি করেছো স্যার তোমাকে আর জানতে হবে না স্যার তোমাকে এখন থানায় নিয়ে যাবে আর ইচ্ছা মতো যখন মারবে তখনই বুঝতে পারবে তুমি কি করেছো চলো থানায় চলো স্যার আমি তো কিছু করিনি স্যার তুমি কিছুই করোনি কিছুই জানো না হ্যাঁ তুমি যে সারাদিন মেয়েদের পেছনে পেছনে ঘোরো আর কিডন্যাপ করার পর তাদেরকে প্রপোজ করো আর এখন বলছো কিছুই জানো না স্যার নিয়ে যান ওকে এমন শাস্তি দিবেন যাতে নেক্সট টাইম আমাকে আর হয়রানি না করে আমার পিছে পিছে যাতে না ঘুরে স্যার তোমার এখন লেখাপড়ার সময় মেয়েদের পেছনে ঘোরার সময় এই নিয়ে যাও থানায় নিয়ে যাও যাও স্যার আমি কিছু করিনি স্যার আমার আবার কথা বলে আসিয়া এখন তুমি টের পাবে কত ধানে কত চাল আমার সাথে পাঙ্গার না তাই না তুমি আজকে তো দেরি করলা কেন আমার যা ক্ষুধা পাইছে না কি রে বাবা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস এই তোমার আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আধা ঘন্টা এই মিথ্যা তো বলছিস কেন তোর তো 4 মিনিট সময় হয়েছে এটা কিন্তু অনেক বেশি বেশি হচ্ছে আর কতক্ষণ বাকি আছে 4 মিনিট বাকি আছে তোমার না ক্ষুধা লাগছে খাওয়া খাও থ্যাংক ইউ ক্ষুধা লাগছে না এ হচ্ছে শাক ভাজি আর শুটকি ভর্তা এটা হচ্ছে তোমার পছন্দের হাঁসের মাংস এ হচ্ছে ভাত নাও এবার আরাম করে খাও এসবের মানে কি রাগ করে কোনো লাভ নাই আমার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছো আর আমি তোমার জন্য বাসা থেকে মজা মজা রান্না করে আনবো ভাবলা কিভাবে দেখো আমার প্রচন্ড ক্ষুধা পাইছে এর মধ্যে তুমি এরকম ফাজলামি করতে পারলা ক্ষুধা পাইছে তো বাইরে গিয়ে খাও এই কান থেকে হাত নামা 10 মিনিট অনেক আগে শেষ হতে চল হাত ছাড়া যেমন মা তেমন ছেলে এই ডিউটি করো ঠিক মতো আমি ভাবতেও পারিনি আমার ছেলের নামে মানুষ বারবার এত বিচার দিল এতে বিচার দেওয়ার কি হলো একটা মেয়ে তো একটা ছেলেকে পছন্দ করতেই পারে বা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করতে পারে সেই জন্য কি পুলিশের কাছে বারবার ফোন দিয়ে বিচার দিবে নাকি হ্যাঁ দেবে না মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন মানুষ কি করবে তুমি তো চাইলে সমস্যাটা সমাধান করতে পারো তুমি যখন বুঝেই গেছো আমি মেয়েকে পছন্দ করি তাহলে ওই মেয়ের বাসায় গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও তাহলেই তো হয়ে যায় হ্যাঁ সেটাই তো ভালো হয় দিয়ে দাও প্রস্তাব দিয়ে দাও ঠিক বলেছেন মেয়ে পক্ষের লোকজন যখন আমাকে জিজ্ঞেস করবে ছেলে কি করেন তখন আমি কি জবাব দিব বলবো ছেলে কিছুই করে না লেখাপড়া কমপ্লিট করেনি তবে বিয়ের জন্য প্রস্তুত এটা বলবো বাবা তুমি কিন্তু আমাকে এখন অপমান করছো শুন বাবা তুমি যদি ওই মেয়েকে ভালোবেসে থাকোস ওই মেয়েকেই তুই বিয়ে করবি আমি আছি তোর সাথে দাও আরো লাই দাও লাই দিয়ে রসগোল্লা পাঠিয়ে দাও কিন্তু আমিও প্রস্তুত আছি এরপর যদি তোমার ছেলের নামে কেউ বিচার দেয় সোজা ওকে ধরে কোর্টে চালান করে দেব। আমি আছি আমি তোকে ছাড়িয়ে আনবো হ্যাঁ মা তুমি আমার পাশে থাকলে আর কোনো চিন্তা নেই হ্যাঁ আমিও আছি এটা মাথায় রাখিস দেখবো কে জিতে আর কে হারে আচ্ছা চিন্তা করিস সব ঠিক আছে বাবা না সবসময় এমন করে আমার সাথে বেশি দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আচ্ছা আমি বলছি আচ্ছা আচ্ছা আমাকে ভালোবাসতে তোমার সমস্যাটা কি হ্যাঁ আমাকে ভালোবাসা যায় না না আপনাকে ভালোবাসা যায় না কেন যায় না জানেন কারণ আমি আপনাকে পছন্দ করি আর আপনার মতো বেয়াদব ছেলেকে তো ভালোবাসা কখনোই যাবে তুমি আমার খারাপ দিকটা নিয়ে পড়ে আছো আচ্ছা আমি কি কখনো তোমার সাথে খারাপ কিছু করেছি আপনি খারাপ কি করেছেন সেটাই জানেন একটা মেয়েকে রাতের বেলা বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে ভয় দেখিয়েছেন আর বলছেন খারাপ কি করেছেন দেখো ওই দিন আমি এরকমটা করেছিলাম তোমার বার্থডে ছিল আমি তোমাকে উইশ করে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আর তখন তো তোমার সাথে আমার কথা হতো না তাই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এগুলো না কোনো ভালো ছেলেটা করে আপনি আমার চোখে খারাপ ছিলেন আর সবসময় খারাপ দেখো আমি আমার মাকে কথা দিয়েছি যেভাবেই হোক আমি তোমাকে বিয়ে করব তাকে আপনার মাকে উনি তো আরেকটা বেয়াদব
কেন বলছি সেটার কারণ আছে। তুমি পুলিশের সাথে খুব খারাপ ব্যবহার করছো। খবরদার বলছি, তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, তোমার মাকে নিয়ে একটা বাজে কথা বলবা না। আপনার ব্যবহারের জন্য আপনার সাথে এরকম কথা হচ্ছে। আপনি শুধরে যান, তাহলে তো আমি এরকম করবো না। শুধরে নিবো তাই না? নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, এত দেবা কিসের তোমার? খবরদার আমাকে চোখ নিয়ে কথা বলবেন। আমি আপনার মতো অসভ্য না। আর তাছাড়া আপনার মতো অসভ্য ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলে আমি কেন সময় নষ্ট করছি? আমি কিন্তু চলে যাই। এই যাদব, তোকে বারবার নিষেধ করার পরও তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? এই তোর লজ্জা হয় না? তুই এত নির্লজ্জ কেন? তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। তোদের মতো ছেলেদের অপকর্মের জন্যই মানুষ রাস্তায় দাঁড়িয়ে 999-কে কল করে পুলিশ ডাকে। এই তুই এত নির্লজ্জ কেন রে? তোর নিজের প্রতি লজ্জা হয় না? স্যার, এটা আপনার ছেলে? হ্যাঁ মা, এই বেয়াদবটাই আমার ছেলে। আমি ওকে ঠিক মতো মানুষ করতে পারি নাই। আমি একজন ব্যর্থ পিতা। চুপ থাক, একটা কথা বলবি না। এতদিন আমার সরলতা দেখেছিস, ভালোবাসাটা দেখেছিস। আজকে তোকে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে দেবো যে আমি প্রয়োজনে কতটা কঠোর হতে পারি। আমি সবসময় বলতাম যে সবার আগে হচ্ছে আইন, তুই ভঙ্গ করেছিস। ডোন্ট সরি। এই একে থানায় ধরে নিয়ে যাও। যাও। মা, তুমি একবার থানায় এসে তোমার জবানবন্দিটা দিয়েছো, বাদ বাকিটা আমি দেখবো। কি ব্যাপার, তুমি একা কেন? আমার ছেলে কই? চুপচাপ দাঁড়ায় আছো কেন? কথা বলো। অপরাধীকে বিচার না করে ছেড়ে দেওয়া যায় না, সেটা তুমি জানো না? মানে কি? তুমি নিজে বাসায় চলে আসছো আর আমার ছেলেকে আনলা না, আবার বলতেছো অপরাধী। সুপারিশ করবা না, একদম চুপ থাকবা। আমি আমার নিজের দায়িত্ব পালন করেছি। সেখানে কে নিজের সন্তান আর কে স্ত্রী দেখার সুযোগ নেই। তাই বলে নিজের সন্তানকে ছাড়ানোর ব্যবস্থা করবে না? আমি ছাড়া কে? তোমার ছেলে অপরাধ করেছে, আইন তার বিচার করবে। দেখো, আমি এই বিষয় নিয়ে এখন তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। তোর বাবা কিন্তু এবার অনেক সিরিয়াস। আর অন্যদিকে দেখ, তোর মা তোর চিন্তা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তুই মাকে চিন্তা করতে নিষেধ করিস, আর সেটা আমি বলবো। তবে একটা কথা বলে রাখ, এখান থেকে বের হওয়ার পরে ওই মেয়ের আশেপাশে হতে থাকবি না, আর মেয়ের ছায়া হতে পারবি না বলে রাখো। ওইসব নিয়ে তোর ভাবতে হবে। এই ছেলে, কি পরামর্শ চলছে? না আঙ্কেল, এমনি শুধু একটু কথা বলছিলাম। তুমি আর এখানে আসবে না। নেক্সট টাইম যদি দেখি, তাহলে সহযোগী হিসাবে সেলের মধ্যে ভরে রাখবো। এই রাতুল, যা সেখান থেকে যা, তোরা আসতে হবে না, যা। যাও। বাবা, কোনো লাভ হবে না, শাস্তি তোমাকে পেতেই হবে। আইন সবার জন্য সমান। তোমার যা ইচ্ছা তুমি শাস্তি দাও, কোনো সমস্যা নেই। কিরে, ভিতরে কি হয়েছে? ভাই মামলাটা তুলে না নিলে এটাকে ছাড়বে না। কি বলিস? তাহলে এখন কি হবে? চল দেখি কি করা যায়। ভাই দাঁড়া, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমাকে কিছু কথা বলার আছে। তোর সঙ্গে কথা বলতে চেষ্টা করে তো করতেছি মামলা আছে। কি বলবেন বলেন। তুমি হৃদয়ের বিরুদ্ধে মামলাটা তুলে নাও না। হৃদয় কখনো তোমাকে ডিস্টার্ব করবে, কখনো তোমার কথা খাবে না। পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশকে বলুন। আমাকে এসব বলছেন কেন? শুধু তোমার জবানবন্দি দিয়েই তো তাকে পুলিশে ধরেছে, তাই না? আমি কিছু জানি না। আর কিছু বলবেন? চলুন তো মামা, চলুন, সরে যান সামনে থেকে। আন্টি, বাবা কিন্তু বাসায় নেই। বাবার সাথে কথা বলতে চাইলে একটু অপেক্ষা করতে হবে। মায়ের, আমি তোমার মায়ের মতো। আমি জানি আমার ছেলেটা অনেক বড় অন্যায় করে ফেলছে।
সেজন্য আমি অনেক লজ্জিত মা। ছেলেটাকে ছাড়া না বাসায় একদম ভালো লাগতেছে না, মনটা খুব খারাপ লাগে। তুমি আমাকে একটা হেল্প করো না মা, তুমি থানায় গিয়ে একটু অভিযোগটা তুলে নাও। এটা তো আঙ্কেলকেই বলতে পারেন, আমাকে বলা আঙ্কেলকে বলা তো একই কথা, তাই না? না মা, একই কথা বলে তো আমি তোমার কাছে আসতাম না। তোমার আঙ্কেল তো ওর নামে সাধারণ ডায়েরি করে ফেলছে, কঠোরভাবে শাস্তি দিতে যাচ্ছে। আন্টি, এই মুহূর্তে আমি কি করতে পারি? তুমি আমার সাথে একটু থানায় চলো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে গিয়ে অভিযোগটা তুলে দেবো। কাল না মা, পারলে আজকেই চলো। আমার ছেলেটা না অনেক কষ্ট পাচ্ছে। আজকে আন্টি, আজকে তো বাবা বাসায় নেই। কিছু হবে না, চলো না মা, যদি তোমার সময় থাকে চলো। আচ্ছা ঠিক আছে আন্টি, চলুন। আচ্ছা।